আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আজ আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। তো রেসিপিটি হচ্ছে আজকে আমি টমেটোর চপ কিভাবে বানানো হয় বাড়িতে সেভাবে বানিয়ে দেখাবো। তার জন্য আমি 250 গ্রাম বেসন নিয়েছি। বেসনে হলুদ, জিরা পাউডার ও লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি প্রথমে, এবং অল্প অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করব। কেমন ঘন সেটি দেখিয়ে দেবো। এবং ব্যাটারটি গোলা হয়ে যাবার পর আমি অল্প কিছু সোডা দিয়ে ব্যাটারটি আরও ভালো করে ফেটে নেব, যেন না দলা পাকিয়ে থাকে। তো আমার ব্যাটারটি কত সুন্দর ফাটা হয়েছে দেখুন। এবারে ব্যাটারটি আমি রেস্টে দিয়ে দেবো 5 থেকে 6 মিনিট। আপনারা ভালো করে ফেটে নেবেন। আলুর পুর তৈরি করার জন্য আমি নিয়েছি একটি আলু মেখে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটি গরম হয়ে গিয়েছে। 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে ভালো করে 2 মিনিট নাড়িয়ে নেব। নাড়িয়ে নেবার পর তো এরকম করে চারিদিক থেকে নাড়িয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে দেবো একটুখানি, হাফ চা চামচ, দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায়। তারপরে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দেবো, দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নেবার পর চিলি ফ্লেক্স দিয়ে দেব কালারটা আসার জন্য। তো দিয়ে নাড়িয়ে নেব। এই পুর তৈরি করার জন্য এই উপকরণগুলো দিলে পুরটি খেতে সুন্দর হয়। তো এবারে আলুটি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এরকম করে আলুটি দিয়ে চারিদিক থেকে মাখিয়ে নেব। যখন দেখব কড়া থেকে আলুর পুরটি ছেড়ে আসছে, ভাববেন পুরটি তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি একটি পাত্রে ঢেলে নেব। তো পুরটি ঢালা হয়ে গিয়েছে, ঠান্ডা হোক ততক্ষণে আমি টমেটোগুলো এভাবে কেটে নিয়েছি। তো পুরটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি অল্প কিছু পুর সাইড থেকে নিয়ে এভাবে হাতের উপর বেসন লাগিয়ে অল্প অল্প করে চাপ দিয়ে বাড়িয়ে নিয়েছি। এবারে চারিদিক থেকে টমেটোটা চাপা দিয়ে দেবো। এভাবে গোল গোল করে আমি সবকটা টমেটোর চপ তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, চপগুলো কত সুন্দর হয়েছে। এবারে ব্যাটারটি খুলে নিই। ব্যাটারটি অনেকক্ষণ রেস্টে দেওয়ার কারণে কতটা ফুলে উঠেছে দেখুন। এর জন্যই চপটি খেতে আরও দারুণ হবে। চপগুলো ফুলো ফুলো এবং দুর্দান্ত হবে। এবারে তেল গরম হয়ে গিয়েছে বন্ধুরা, আমি একটি একটি করে টমেটো চপগুলো ভেজে নেব। ফুল আঁচে আমি তেলটি গরম করে নেব, লো আঁচে ধীরে ধীরে চপগুলো ভেজে নেব। আস্তে আস্তে ভাজবেন। তো এভাবে উল্টে পাল্টে ভালো করে টমেটোর চপগুলো লাল লাল করে ভেজে নেবেন। দেখবেন বাড়িতেই বানানো টমেটোর চপ দোকানের মতো সুস্বাদু হবে। তো টমেটোর চপগুলো একটি পাত্রে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। আশা করছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন, বাড়িতে খুব অল্প উপকরণে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় টমেটোর চপ খুব সহজ পদ্ধতিতে। আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই করে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।